হ্যালো এভরিওয়ান, আমি সম্পূর্ণা। কেমন আছো সকলে? তো পুজো তো চলেই এলো আর এই একটা সপ্তাহই বাকি। তো আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা একদমই অন্যরকম ভিডিও, কারণ আজকে থেকে শুরু করতে চলেছি আমি দুর্গাপুজো স্পেশাল সেলফ কেয়ার সিরিজ। অর্থাৎ এই সেলফ কেয়ার সিরিজের মধ্যে থাকছে নিজের সেলফ কেয়ার সংক্রান্ত বিভিন্ন ধরনের কথা, আমার বিভিন্ন অভিজ্ঞতা এবং তার সাথে স্কিন সম্পর্কেও আমার অভিজ্ঞতা আমি শেয়ার করব। তো আজকে সেলফ কেয়ার সিরিজের এপিসোড নাম্বার 1-এ আমি যেটা দেখাবো, যেটা তোমরা অনেকেই হয়তো জানো, কিন্তু যারা একদম জানো না তাদের ক্ষেত্রে বলবো যে আজকে আমি শুরু করলাম সেটা দিয়ে, যেটা দিয়ে স্কিন কেয়ারটা একদম ঘরোয়াভাবে করা যায়। আজকে শুরু করব ট্যান নিয়ে কথা। মুখের বিভিন্ন অংশে আমাদের ট্যান পড়ে যায়, হাতে পায়ে ট্যান পড়ে যায়। আর যাদের এই ট্যানের প্রবলেম প্রচুর রয়েছে আমার মতো, তারা কিন্তু তাদের অন্যান্য সমস্যার প্রয়োজন পড়ে না। তারা ঘর থেকে গেলেই বা ঘর থেকে বেরোলেই তাদের ট্যান পড়ে। তো এই ট্যান রিমুভালের জন্য সব থেকে ভালো ঘরোয়া জিনিস হচ্ছে টমেটো এবং আলু। আমরা সাধারণত জানি আলু বা পটেটো, যেটা কিনা ব্লিচের কাজ করে ভালো, ভীষণ ভালো ব্লিচের কাজ করে। কিন্তু টমেটোটা যদি তোমরা ইউজ করো সেটা কিন্তু মুখটাকে অনেক বেশি গ্লো করে, মুখের মধ্যে কোনো রাফনেস আসে না। আমার মতে এটা হচ্ছে একটা বেস্ট ট্যান রিমুভাল ঘরোয়া প্রোডাক্ট। কিছুই করতে হয় না, জাস্ট তুমি টমেটোটাকে জাস্ট কাটবে, তার কিছুটা অংশ নিয়ে রসটাকে চিপে মুখের মধ্যে যদি ডলতে থাকো কিছুক্ষণ, তাহলে দেখবে চেঞ্জেসটা এমনিই লক্ষ্য করতে পারবে। তার জন্য আলাদা করে তোমার কোনো প্রুফ দেওয়ার দরকার নেই। আমি যে এখানে যেটা টমেটোটাকে মুখের মধ্যে এটাকে লাগিয়েছি, সেখানে দেখে তোমরা আশা করি বুঝতে পারছো আমার প্রথমে মুখটা যেরকম দেখেছিলে সেরকম কিন্তু লাগছে না, অনেকটাই ক্লিয়ার লাগছে। কারণ মুখটা সত্যিই খুব তাড়াতাড়ি ক্লিয়ার করে। আর অন্যান্য বিভিন্ন প্রফেশনাল প্রোডাক্ট যখন আমরা মুখে প্যাক হিসেবে ব্যবহার করি তখন কিন্তু চোখের ওপরে নিচে দিই না, কারণ চোখের স্কিনটা খুব পাতলা হয়। কিন্তু এটা যেহেতু একদম ঘরোয়া জিনিস, সেটাতে কিন্তু চোখের ওপরে নিচে দিলে চোখের ওই কালো ভাবটাও চলে যায়। আর বিশেষ করে যাদের ডার্ক সার্কেলসের প্রবলেম আছে তাদেরকে তো বলবো যে তারা যে এই ধরনের ঘরোয়া জিনিসগুলো ইউজ করছো মুখে, তখন কিন্তু চোখের ওপরে নিচে দিতেই পারো, তাতে কোনো ক্ষতি হবে না। বরঞ্চ চোখের ওপরের ওই কালো ভাবটাও চলে যাবে আর তোমাদের স্কিনটা কিন্তু যথেষ্ট গ্লো করবে। এবং স্কিনে কোনো প্যাক লাগানোর আগে আমার মনে হয় এই ট্যানের প্রবলেম থাকলে সেটা আগে রিমুভ করতে হবে। যাই হোক, আমার কিন্তু মুখটা ধুয়ে নেওয়ার পরে স্কিনটা কিন্তু যথেষ্ট গ্লো করেছিল আর ডার্ক সার্কেলসটা অনেকটাই কম লাগছিল। এই সিরিজের এই এপিসোডটা এইটুকুই। নেক্সট দেখা হচ্ছে নতুন কোনো স্কিন কেয়ার বিষয়ে আলোচনা।